हरे कृष्ण हरे हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवत सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्य लीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सदस्यवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभा उपस्थित विदंडीपादगण मातृमंडली सज्जन बृंद वैष्णव बृंद तथा ग्रामवासी बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। आजकेर आलोच्य विषय खूब सरल संकीर्तनी कलिजुगे उद्धारे नाम सुनेছেন सुबुद्धि राय चैतन्य महाप्रभु সময়কালে মানে বাংলার হোসেন শাহ রাজত্বের আগে হোসেন শাহ যখন রাজা হয়েছেন তারও আগে তিনি ছিলেন বাংলার জমিদার। আর হোসেন শাহ যে পরবর্তী রাজা হয়েছিল হোসেন শাহ তার জমিদারিতে কাজ করত। হোসেন শাহকে সুবুদ্ধি রায় বলেছিলেন তুমি একটা পুকুর খনন করো মানে পুকুর কাটো পুকুর কাটো। ও কাজে ফাঁকি দিয়েছিল যা যেভাবে বলেছিল করেন শাস্তি স্বরূপ পিঠে বেত্রাঘাত করেছিল পিঠে বেদ মেরেছিল বেদ মানে বেত্রাঘাত করেছে এমন জোরে করেছিল পিঠে একদম কাল শীতের দাগ পড়ে গেছে। যাই হোক বেত্রাঘাত করে শাসনের পরে তার স্বভাব পরিবর্তন হয়ে এমন ভালো হলো সে নিজেই রাজা হয়ে মানে কনসেন্ট্রেট করা মুশকিল আছে। যাই হোক সেই তার রাজা হবার পরে বেগম রাত্রিবেলা পিঠে দেখছে তার একটা কাল শীতে দাগ হোসেন শাহ পিঠে কাল শীতে দাগ। জিজ্ঞাসা করলো এটা কেন? সত্যি ঘটনা বললেন। বলার পর বলতে সুবুদ্ধি রায়কে এখনই তার মৃত্যুদণ্ড চাই। যে তোমাকে এরা শাসন করেছে সে এখনো তোমার রাজত্ব বেঁচে আছে, ধরে নিয়ে আসা হোক। যা ধরে নিয়ে আসা হলো। আর আমাদের সাকর মল্লিক সনাতন গোস্বামী পাদ তিনি ছিলেন ওই হোসেন শাহ রাজত্বের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বলা হলো তুমি বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দাও, মৃত্যুদণ্ড। সনাতন গোস্বামী পাদ বিচার করে দেখলো যে তোমরা বলতে পারবে না, মৃত্যুদণ্ড হবে না। বললে যে দেখুন মানে এটা বলেননি যে এখন অন্যায় নেই, সুবুদ্ধি এখন অন্যায় নেই মৃত্যুদণ্ড দেওয়া যায়, এটা কিন্তু বললেন না। বললেন যে দেখুন যে আপনার শত্রু তাকে যদি একদম মেরে ফেলেন তাহলে শাসন ঠিক মতো হলো না, তাকে তার যে শাস্তি ঠিক মতো হলো না।
তিলে তিলে মারা হোক। কিরকম? সুমিত্রা কঠোর হিন্দু, ওকে বলছেন যে শাস্তি দিতে হয়, তিলে তিলে মারতে হয়, ওর ধর্ম পরিবর্তন করে দাও, হিন্দু থেকে মুসলমান ধর্ম করে দাও। কিভাবে করবে? যে কাড়োয়া আমার মতো, যেটা মুসলমানরা দেখবেন যখন বাহ্য কিন্তু করতে যান তখন একটা গাড়ু নিয়ে যায়, একটা পাত্র নিয়ে যায়, আমাদের হিন্দুস্তানিরা যার লোটা নিয়ে যায়, এরা একটা মানে কি বলে এটাকে বদনা, কিন্তু ভাষা লেখা আছে কাড়োয়া। তো যাও সেই কড়োয়ার পানি, কড়োয়ার এক কড়োয়া জল ওকে খাইয়ে দাও। যে কড়োয়াতে, যে বদনাতে নিয়ে সব বাহ্যকৃত করতে যায়, সেই বদনা ভর্তি খাবারের জল তো খাইয়ে দিয়ে ঘোষণা করে দেয়, আজ থেকে সুবুদ্ধি রায় মুসলমান ধর্ম গ্রহণ করবে। তো যাই হোক, এখন যে কট্টর হিন্দু, তাকে জোর করে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হলো। কি নাম মনে হয় বলুন তো মনটা? তখন সুবুদ্ধিরা বলছে, আমি এত পাপী হলাম যে আমাকে মুসলমান ধর্মে পরিবর্তন করলো, ধর্মান্তরিত করলো। এই পাপের প্রায়শ্চিত্ত কি আছে দেখতে হবে। বিভিন্ন পণ্ডিত সমাজে গিয়ে যখন এসব তার ঘটনা বলল, তখন তারা বলছে যে তুমি যে কড়োয়ার পানি খেয়ে, সেই কড়োয়া তুমি মুসলমান করা হয়েছে, সেই কড়োয়া ভর্তি তপ্ত ঘি মানে টকবকে ঘি পান করে তুমি প্রাণ ত্যাগ করো, এটাই তোমার প্রায়শ্চিত্ত। সেটা তো আত্মহত্যা হয়ে গেল। শরীর থেকে জোর করে যদি আত্মাটাকে শরীরের বাইরে করে দেওয়া যায়, সেটা হলো আত্মহত্যা বলা। কিন্তু সুবুদ্ধি রায় শাস্ত্রজ্ঞ ছিলেন, বুদ্ধি ছিল, আমি আত্মহত্যা করতে যাব না, এদের কথা শুনলেন না। তখন কোথায় গেলেন? ঘুরতে ঘুরতে চলে এলেন বারাণসীতে। বারাণসী মানে বেনারসে। সেখানে দেখলেন যে চৈতন্য মহাপ্রভু ওখানে আছেন, তপন মিশ্রের কাছে চন্দ্রশেখরের গৃহে থাকেন, তপন মিশ্রের ঘরে প্রসাদ পান, এইভাবে থাকেন। সমস্ত ঘটনা বললেন, আমার এই পরিস্থিতি, আমি নিজেকে খুব পাপী বলে মনে করছি, পাপের প্রায়শ্চিত্ত কি হতে পারে বলুন? তখন চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ একটা উপদেশ দিলেন। কিভাবে বললেন? এক নামাভাসে, নামাভাস মানে শুদ্ধ নাম নয়, অপরাধযুক্ত নাম নয়, ঠিক মাঝখানে। সূর্যাভাস, সূর্য ওঠে নাই আকাশে, কিন্তু আভাস এসে গেছে। শুদ্ধ নাম আসে নাই, শুদ্ধ নামের আভাস এসে গেছে। তাই তখন না এক নামাভাসে তোমার সর্বপাপ দোষ যাবে, সর্বপাপ দোষ চলে যাবে। আর নাম লইতে তুমি কৃষ্ণের চরণ পাইবে, আর কৃষ্ণের নাম লইতে কৃষ্ণের চরণে হবে স্থিতি। মহাপাতকী হয় এই প্রায়শ্চিত্তি। মহাপ্রভু সমাধান দিয়ে দিলেন, অতি সহজ সমাধান। আমাদেরও একই, নাম করলে শুদ্ধ নাম হোক না হোক, এক নামাভাসে শুদ্ধ নামও নয়, অপরাধযুক্ত নামও নয়, শুধু নামাভাস, শুদ্ধ নাম পরে হবে। সে নামাভাসী মুক্তি হয়ে যায়। হরিনাম। অজামিলকে চিন্তা, নাম শুনেছেন? অজামিল নাম শুনেছেন? নাম শুনেছেন? অজামিলের নাম শুনেছেন? হ্যাঁ কিনা বলে না, জোরে বলুন।
অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল, অনেক পাপ করেছে, বেশ্যাসক্ত হয়েছিল, সারা জীবন বেশ্যার সঙ্গে কাটিয়ে দিল। বেশ্যার গর্ভে 10টি সন্তান উৎপাদন করল। আর ওই সময় লম্স ঋষি নামে, লোম মানে যার গায়ের প্রচুর লোম, বড় বড় লোম, গায়ে বড় বড় লোম হয়, কিরম লাগে। কি করে ও লোম হলে কেটে দাও তো। আমার গায়ে ভগবান লোম দেয় না, যা দিয়ে অল্প অল্প দিয়েছে, চাষতে হয় না করে। আমি দেখি অনেক লোককে ছাঁচি, আর একরকম আঠা দিয়ে দেয়, লোমের গোড়া শুরু বেড়ে চলে আসে। সে তো পারবে না, লোম ঋষি, সে একদম লোমের জ্বালায় জর্জরিত হয়ে গেছে। একদিন আকাশবাণী হলো, কারণ লোম ঋষি এত বিরক্ত বোধ করতে আকাশবাণী শুনতে পেল যে হে ঋষি, তুই শূদ্রের ঘরে অন্ন খেলে তোর লোম সব ঝরে পড়ে যাবে। একটা শিকারী মানে ব্যাধিনীর ঘরে গিয়ে অন্ন ভিক্ষা করলো, খেলো, মানে আগের দিন বলে এলো আমাকে অন্ন দেবে। ঋষি যদি বাড়িতে আসে তো ঋষি মানে ব্যাধিনী দুজনই ভেতরে অনেক শ্রদ্ধা, তো একদম কিছু মাছ মাংস ডিম অমেদ্য কিছু না খেয়ে আগের দিন রান্না করলো, শুদ্ধ চান টান করে শুদ্ধ ভাবে রান্না করলো। তারপরে লোম ঋষিকে খেতে দিল, কিন্তু লোম ঝরে পড়লো না। তখন লোম ঋষি চিন্তিত হয়ে পড়লেন, আমি তো শুনলাম আকাশবাণী যা সেটা হয়ে যেত, তো মৃত্যু হয়ে গেল, আকাশবাণী মৃত্যু হয়ে গেল না। ব্যাধিনী শূদ্রের ঘরে অন্ন খেলে লোম ঝরে পড়ে বললো, হলো না। আবার আকাশবাণী শুনতে পেল, হে লোম ঋষি, তুমি যার ঘরে অন্ন পেয়েছো জন্মটা শূদ্রের ঘরে হয়েছে, স্বভাবটা ব্রাহ্মণের ন্যায় এরকম নয়। তিনি স্বভাবে শূদ্র, তিনি প্রকৃত শূদ্র, সেই ঘর দেখো। তখন সে লোম ঋষি দেখেছিলেন অজামিলের ঘর, আর অজামিলের ঘরে অন্ন খাওয়ার পরেই তার লোম সব ঝরে পড়ে গেল, আনন্দ পেল। আর সেই সময় যে বেশ্যা সঙ্গে সেই অজামিল ছিলেন, তার গর্ভে 4 মাসের সন্তান ছিল। ঋষি তার দৃষ্টি দিয়ে দেখে নিলেন ছেলেটা হচ্ছে, এই গর্ভে থেকে পুত্র সন্তান আসবে, বলে এই পুত্রের নাম রাখবেন নারায়ণ। যথারীতি সন্তানের জন্ম হলো, নাম রাখা হলো নারায়ণ। আর সেই যখন গর্ভার সময় নারায়ণ ছোট্ট বালক ঘুরে বেড়াচ্ছে, পিতা সেই ছোট সন্তানের প্রতি আসক্ত, প্রথমে নারায়ণ নারায়ণ করে, যমরাজ এসে গেছে তাকে নেওয়ার জন্য অজামিলকে, ভয়ে তখন ওই নারায়ণের নাম করতে করতে আসল নারায়ণের নাম উচ্চারণ হয়ে গেছে, স্মৃতি এসে গেছে। স্মৃতি মানে স্মরণে এসে গেছে আসল নারায়ণ। নারায়ণ 4 অক্ষর, 4 বিষ্ণুদূত এসে গেল, যমদূতকে ভাগিয়ে দিল। যমদূতরা যমরাজের কাছে গিয়ে বলতে লাগলেন, প্রভু ধর্মরাজ কতজন, ওখানে এই ঘটনা হলো, আমরা গেলাম, আমাদেরকে বিষ্ণুদূত ভাগিয়ে দিলেন। বিষ্ণু কি ধর্মরাজ নাকি, না আপনি ধর্মরাজ? তখন সেই যমরাজ বললেন, ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম ভগবানই প্রতিষ্ঠা করেন, অতএব যারা ভগবানের নাম নেয় তাদের কাছে আমাদের যাওয়ার অধিকার নেই। হরিনামটা ভগবানের নাম তো শুনেছেন তো, যে নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি।
শুনেছেন কিনা? হ্যাঁ, ভগবানের নাম কলিযুগে হরিনাম। মরে গেলে আমরা কি বলি? কাঁধে নিয়ে গিয়ে, এখন তো কাঁধে নিতে হয় না, গাড়ি এসে গেছে, কাঁধে নিয়ে গিয়ে শরীরটা বেঁধে দিয়ে আর মুখটা চারজন চারটে সাইজে হাঁটলে আমরা করে না। আর কি বলো? বল হরি বলো তুমি। আর এই ঘাটটা করে আমি আগে বলি না, এখন বলবো না। যখন নিয়ে যাও না তখন ঘন্টা করে বলিনি, বলবো না। আগে বলিনি, এখন বলবো না। বলে নাকি বেঁচে থাকতে বললো না, এখন বললে হবে না? বলতে পারে না। তাহলে আমাদের বাংলার নীতি আদব কায়দা বিধিবিধান বলে দিচ্ছে যে আমরা সবাই বেঁচে থাকতে হরিনাম করব। এ নামই হরিনামই আমাদের এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী থেকে উদ্ধারের একমাত্র উপায়। অজামিলের ভাই হয়েছিল নারায়ণ, নারায়ণ করতে করতে অজামিলের নারায়ণের স্মৃতি এসে গেল, কিন্তু নারায়ণের দূতগুলো, বিষ্ণু দূতগুলো দেখলো যে বেটার কোন সাধনা নেই। দেখুন, সাধন না থাকলে কখনো উদ্ধার হতে পারবেন না। কলিযুগে সাধনা হচ্ছে হরিনাম। জন্মবার পর থেকে বেঁচে থাকতে, শরীরের শক্তি থাকতে, বুদ্ধি থাকতে, সামর্থ্য থাকতে উচিত তো হরিনাম করা। হরিনাম শুনবো কিন্তু করবো না, হবে না। স্কুলে ভর্তি হব, পাঠ্য বিষয় পড়বো না, পরীক্ষা পাশ করতে পারবেন? পরীক্ষা পাশ করতে পারবেন? সেটা যেমন সম্ভব হয় না, তেমনি করে কলিযুগে এসেছি, হরিনাম না করলে। অজামিলকে দেখুন, বিষ্ণুদূত রেখে গেলেন হরিদ্বারে। কেন? সাধনা করো, তারপর তোমাকে নিয়ে যাও। তোমার রাস্তা, তোমার টিকিট কাটা হয়ে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। নারায়ণ আমাদের রিজার্ভেশন। সাধনাটা করো, সাধনাটা করো, তবে তোমায় নিয়ে যাবে। 12 বৎসর অজামিল হরিদ্বারে গিয়ে সাধনা করেছিলেন, তারপরে নিয়ে গেলেন। আমরাও তাই, সাধনা আমাদের হরিনাম। হরিনাম যদি আমরা না করি, আমাদেরকেও উদ্ধার করা যাবে না, কেউ করতে পারবে না। উদ্ধার করতে হলে, উদ্ধার পেতে হলে কলিযুগের যে সাধনা, হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হয়? বলছে হৃদয়ের সমস্ত কলমশ মানে ময়লা চলে যায়। কি ময়লা? হৃদয়ে কি ময়লা আছে? বলছে হৃদয়তে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসারূপ ময়লা আমাদের মধ্যে জমে আছে, গজগজ করছে। যার জন্য যেমন ঝগড়া হয় কিনা? ঝগড়া হয় কিনা? এই এখানে সরস্বতী পুজো দিয়ে একটা গ্রামে একটা করতো, ভালো হতো না? আর সবাই এখন ক্লাবের নেতা হতে চায়, এখানে একটা ক্লাব, ওখানে একটা ক্লাব, সেখানে একটা ক্লাব হয়ে গেল। সরস্বতী পুজো অনেক হচ্ছে, একই জিনিস, গান ভালো হচ্ছে, এখানেও ভালো গান করছে, ওখানেও ভালো, সব শব্দের মিশ্রণে কেউ ভালোটা শুনতে পাচ্ছে না, সব গন্ডগোলটাই শুনতে পাচ্ছে। দেখুন একটা ঘটনা, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারাও ভালো করে করতে পারছে না, আর এরা তো দিনবিঘা কি বলে সমস্ত ডিজে বাজিয়ে নাচছে। কাজ কি হবে? ডিজে বাজাও, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যাই করো না কেন, হরিনাম না করা যায়, কেউ উদ্ধার করতে পারবে না। তাই আমাদেরও সময় হয়ে এসছে, আমাদের যেতে হবে অনেক দূর, বর্ধমানের ময়নাগড় যাব। তো কালকে আবার সকালে অনুষ্ঠান আছে।